নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন পড়ন্ত বিকাল, আর এই বিকালে আজকে ডায়েরির দ্বিতীয় পর্বটা আমি শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকে যেন মাথাটা খুব ধরেছে, সেই সকালটানে ওঠা হয়েছে, ভোট দিতে যেতে হবে, এদিকে তাড়াতাড়ি গুছিয়ে এদিকের কাজ সামলে ওদিকে যেতে হবে। এই কারণে সকাল থেকে উঠেই কাজকর্ম চলছে। আর একটু যে ঘুমাবো, একটু দেরি করে উঠবো, সেটা হয়নি। সোনামা ঘুমাচ্ছিল বলে আগের পর্বে বলছিলাম যে ও ঘুমাচ্ছে, আর সেই ফাঁকে উঠে সেই যে কাজকর্ম শুরু হয়েছে, আর সেই থেকে তো এই এখনও পর্যন্ত চলছে। তো এই মতো অবস্থা। তার মধ্যে একটা সমস্যা হয়েছে, সেটা আপনাদেরকে বলছি। আজকে তো ভোটের দিন। সমস্যা বলতে যেটা, আমাদের যে ক্যামেরা করে সে গতকাল তো আসেনি শরীরটা খারাপ থাকায়, আর আজকে সকালবেলা এসছিল। আসার পরেও মানে তার দেখলাম শরীর ঠিক হয়নি, পায়খানা হচ্ছে। তো এখানে এসেও অনেকবার হলো। আমি 11টার মধ্যে মোটামুটি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি ভোট দিয়ে এসেছি, এসেই আর তারপর সাথে সাথে আমি বলছি তুমি চলে যাও, গিয়ে ডাক্তার টাক্তার দেখাও। কেননা শরীর খারাপ অসুস্থ দেখে বোঝা যাচ্ছে, আর আটকে রাখি কেন। তো যাই হোক, চলে গেছে। ওটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো সে সমস্যা যাই হোক, ওরকম তো হয়, মানুষের শরীর তো খারাপ করবেই। আর আজকে সারাদিন ওয়েদারটা তো বলছিলাম, মানে রোদ একবার হচ্ছে, একবার বর্ষা হচ্ছে, মেঘ করছে, মেঘ ডাকছে, কি হচ্ছে বোঝার উপায় নেই। তবে দুপুর নাগাদ ঝিরঝির করে শুধু ঘন ঘন বৃষ্টি আসছিল। এখন বিকালের দিকে তাও একটুখানি হালকা রোদের দেখা মিলছে, কিন্তু দুপুর টাইমটা খুব সমস্যা করেছে। তো এই যা কিছু সব সমস্যার মধ্যেও একটা ভালো লাগা, আমার ভাই এসছিল অনেক দিন বাদে, আজকে দুপুরবেলার দিকে এসছিল। তো ও যে টাইমটা এসছে সেই টাইমটা আমার এত ব্যস্ততা, এদিকে ক্যামেরার ছেলেটা চলে গেছে, আর ওই ডায়েরির ভিডিও আপলোড করা, কুকিংয়ের 3টেই হবে যেটা আপলোড হবে, সেটাকেও এডিট করা, খুব ব্যস্ত তাড়াহুড়ো করে। এবার আজকে যা রান্না বান্না হয়েছে, ও আসছে বলে আবার একটুখানি হালকা আবার একটু চিংড়ি মাছ ছিল, সেটাই চিংড়ির ঝাল করেছি। বেশি কিছু রান্নাবান্না করিনি, আর আজকে সেইভাবে হয়ই উনি। তো যাই হোক, অনেক দিন বাদে এসছে, ওই খেতে দিলাম। ও খেয়ে তাড়াহুড়ো করে চলে গেছে। সৌরভ বাবা সাইকেল নিয়ে কিছুটা এগিয়ে দিয়ে এসছে। তো ওটাই ভালো লাগা, অনেক দিন পরে ভাই বোন দুজন এক জায়গায় হলাম। তবে বেশিক্ষণের জন্য না, ফুটোপাটা করে ও চলে গেল। তারপরে আমি আবার আমার কাজকর্ম সব সেরে তারপরে এই আজকে এই ডায়েরি পর্বটা শুরু করলাম। ও বাড়িতে যখন এসছিল আমাদেরকে ডেকেছিল, কিন্তু আমার তো যাওয়া হয়নি। আর সোনামার অন্নপ্রাশনে ওকে ডেকেছিলাম, কিন্তু ওরও সমস্যা থাকার কারণে আসতে পারেনি। তো ওই জন্য বেশ অনেক দিন সামনাসামনি এক জায়গায় হওয়া হয় না। ফোনে অবশ্য কথা হয়, কিন্তু সামনাসামনি যে ব্যাপারটা এক জায়গায় হওয়া, সেটা তো হয়ে ওঠেনি। তো অনেক দিন পর এক জায়গায় দুই ভাই বোন সামনে থেকে দেখা, কথা বলা, অবশ্যই একটা ভালো লাগা। ফোনে কথা হওয়ায় এক জিনিস, আর সামনে থেকে দেখা। তো সোনামা তো ঘুমাচ্ছিল যখন এসছে, তো ঠিক চলে যাচ্ছে তখনই উঠেছে, কিন্তু ও তো অচেনা দেখছে, কোলে গিয়ে কান্না জুড়েছে। সৌরভ মামার সঙ্গে বসে ভাত খেলো একসঙ্গে। মামা আসুক তারপর ভাত খাবো, ফোন করেছে যে আসছে, সেই শুনে। তো এই মতো চলে গেছে। ভালো লাগা, খুশির যে খবরটা এটাই। এতে কে খেলছে গো? এতে ছুনামা নাকি? বলে বাবা রে, বলে বাবা রে। ওটো ওটো ওটো, তোমার তো আর এখন কোনো ব্যাপার না ওটাটা। ওটো, উঠে বসে পড়েছে। উলে বাবালে, ও শোনো মা। ওকে নিয়ে বিছানায় এই আছি, শুয়ে বসে কাটছে। ও একটু খেলা করছে। আমারও শরীরটা কেমন লাগছে, একটু শুয়েছিলাম, কিন্তু ও এদিক ওদিক সেই চলে যাচ্ছে, নেমে যাচ্ছে, ধরতে হচ্ছে। ঘুম আসছিল, কিন্তু ঘুমানোর মতো না। কি মা? কি? ওই এইখান থেকে ওই সারের মধ্যে ওখানে ঢুকে যাচ্ছে। এটা তো অনেকদিন ওর সামনে দেওয়া হয় না। যেই সামনে দিয়েছে অমনি তুলে বুকে দিয়ে ওলে বাবা, ওলে বাবা। যা।
তো আবার দিচ্ছি বাবা যেই নিয়ে নিয়েছি। শুয়ে পড়ো খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা। অনেকদিন পায় না। ওইটারে ছাড়বে না। মাথা ঘষে ঘষে কোথায় চলে গেছো? একদম মশারির কানায় চলে গেছে তো। ভোট দে বাড়ি আলাম, এখন দেখি আবার কি করা যায়। ভোটের ওখানে এখন লাইন পড়ে আছে, যত বেলা যাচ্ছে তত লাইন পড়ে। সুস্মিতা যখন ভোট দিতে গেল তখন হচ্ছে ভোট দেওয়া বাড়ি আসার পর মেশিন খারাপ হয়ে গিয়ে ওই মেশিন সোজা করতে আর দেরি হয়ে গিয়ে লোক কাঁড়ি গিয়ে তো ভোট দিয়ে আমি চলে এলাম। এই কে রে? হ্যাঁ এই বোন, ওই বলতি তুমি তো ভোট দিলে তারপরে মেশিন খারাপ হয়ে গেল। হ্যাঁ তার জন্যই তো লোক কাঁড়ি বলতে কি 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 এটা চশমা। আমি বলি কোনো জায়গায় লেগালেগির কাজ আছে নাকি, তা চশমা নিয়ে গেলাম, তা দেখলাম টিপ সইতে হয়ে যাচ্ছে। টিপ সই দিচ্ছে কেন বলো তো? সই করতে দেরি হবে। হ্যাঁ বুঝতে হয়। হ্যালো হ্যালো এলে হ্যালো, বাবা কোথায়? এখানে আছে বাবা আর আমি তো দুজনে এরকম পাশাপাশি দাঁড়িয়ে, ও ওই লাইনে আমি এই লাইনে দাঁড়িয়ে ভোট দেবো বললাম। তো কোন দিকে ফোনটা পাঠিয়ে দিস তো, কৌশিকদার কাছে ফোন পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়ে তো আমি তো আর ফোনে পাচ্ছি না। ফোন চেপে রাখো, 12টা বাজাচ্ছে। হ্যাঁ কি বললো? কি এটা বললো? কি ওটা কে রা? বাবু দেখ ওর ও মানুষ ওই অন্নপ্রাশনের ছবি। ছাড় ছাড় ছাড়, সবাই একটু দেখে গেল। শাড়ি পরা ছবি ওর বাবার গেল। মা খাইয়ে দিয়ে গেল ভোট দিয়ে। আমি না খাইয়ে গেলাম, এসে খাইয়ে দিয়ে মাথাটা যেন যন্ত্রণা করছে। কিন্তু মনে হচ্ছে যেন বাড়ি এসে মনে হচ্ছে না ভাত খেয়ে যায়নি। বসো না ব্যবস্থা একটা মনে হচ্ছে। বন্ধু বান্ধব টাকা টাকা হলে প্রচুর খাইতে সময় তো তুমি গ্যাস পাবা না। সময় প্রচুর দিছি, সবাই গল্প আনন্দ সবকিছু তুলে তারপর আসতে আমি কি আর এমনি আসতেছি। তুমি আরো বিকেল পর্যন্ত থাকলেও কোনো চাপ ছিল না। আমার যে কাজ আছে, কি করবো আছে, এক্ষুনি এই কস্টিউম চেঞ্জ হয়ে যাবে, ফিল্ডে নেমে পড়বে। আমার কাজ আছে, আমি খাওয়ার সময় বেশিক্ষণ দিতে পারবো না। ভোটার কার্ডটার দিন গুছিলাম, বাইরে বেরোলাম একটুখানি, আমার গড়িয়ে উঠলো। হুই টুকি দাদার সঙ্গে টুকি খেলছে। ওকে কি করছিলাম, এক ফোনে কল করে ওর কাছে ফোনে হ্যালো, তো বলে উ উ আবু আবু এরকম করছিল। ভোট তো আর কেউ দেয় না। এই যে সকালবেলা বেরিয়ে গেছি অনেকক্ষণ, কি করবো একটু সাইডে কমল টমল সাইড সিন আড্ডা মারা। আসলে হয় কি, দুর্গাপূজার সময় সবাই বাড়ি আসে গ্রামে, আমি ওইটাই বলছিলাম। আর ভোটের সময় সবাই আসে। দুর্গাপূজার সময় দুজন কম আসলেও ভোটের সময় সবাই আসে। আমি ওটাই বলছিলাম, প্রচুর মানে পরিচিত লোকজন, এবার সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা, বেশ একটা উৎসব মুখর পরিবেশ। পূজার সময় কি হয়, মেয়ে জামাই টামাই বেশি করে আসে, আর এখন আসছে ছেলে বউরও বেশি করে। একদম ছেলে বউ, অনেক সময় অনেক কেউ ট্রান্সফার করেনি হয়ে গেছে, অথচ ভোটটা এখন ট্রান্সফার। ওইটাই ওরকম ধরনের, তা হলেও মোটামুটি একটা মেলা মেলা ব্যাপার চলছে ওখানটায়। এবার তুমি কি ভাত খেয়েছো? ফোন পাঠিয়ে দিয়েছো, এইবার তোমার তো আর পাওয়া নাগাল পাচ্ছি না। কৌশিক ভোট দিতে গেছে আমার কাছে ফোনটা রেখে, হ্যাঁ, আর আমি ওর কাছে ফোন দিয়ে এবার ও বাড়ি ফোন দিয়ে গেছে, আমি আর তোমার নাগাল পাচ্ছি না। দুই ভাই বোন দুই চেয়ারে বসেছে, বাবু মদন খাচ্ছে, একটুখানি ভেঙে দিল বনু। এ মা
ওরে বাবা, শুনেছো তুমি? আর ওর বাবা এসে ভাত খেতে বসেছে। আমি বলছি তুমি দাঁড়িয়ে উঠছো এই চেয়ারের উপরে গানা যাচ্ছে, আমি বলছি তুমি খুব বড় হয়ে গেছো নাকি? দাও এরম ভাবে বলছে খুব বড় হয়ে গেছো। বিকালবেলা নদীতে এখন ভাটা। ভাটা বলতে এই জল আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, জোয়ার লেগে গেছে। জল নিচে, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হবে, জাল বাবার সময় শুরু হয়ে যাবে, এই নদী একদম কানায় জল চলে আসবে। তো এই মতো অবস্থায় এই একদম পড়ন্ত বিকালে মা তো ওদিক থেকে ভোট দিয়ে এসেই নদীর চরে নেমে পড়েছে। আর এদিকে বাবা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল বিকালবেলা। তো ও বাড়ি ঢুকেছে সেই সময়, বলে তুমি কোথায় যাচ্ছ? বলে একটু বিনা পানি এদিক ওদিক। বলে আজকে ভোটের দিন কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকো। অবশ্য আমাদের এখানে সব শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কোনো অসুবিধা, কোথাও কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই হয়নি। তা হলেও বলছে বাড়ির থেকে বাইরে যেও না। তা কি করবে, ওখানে বসে আছে। ও মা, এই যে দোন দিয়ে আসলে না জাল দেবা, তাই এটা কে রে মুখের থেকে ডিম বের করছে? মুখের থেকে ওরম ডিম ডিম বেরোচ্ছে কেন? হাফ হাফ করে করে। এই দাই দাই দাদা, কোথায় উঠেছো? কোথায় উঠেছো? কোথায় উঠেছো? কত কথা বলছে রে বাবু। কি ওর ওই ভাষা তুই বুঝতে পারছিস? আমি ওকে মদন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমি দিচ্ছি, আমি কিছু খেয়ে নেবো। ও কি করছে, হাত নিয়ে যাচ্ছে, নিচ্ছে। নিজে খাবে? হ্যাঁ, আমি খাবি দিলে সে নেবেই না। খাবে তো খাবে, সে নিজে খাবো আমি। আবার ওইখানে যখন যদি তুই হা করিস তো তোর মুখে দেবে না, টুক করে ওর মুখে দিয়ে দেবে। ওই তাকাও দেখি, দুই ভাই বোনের একটা ছবি নি। কই ও মামা, তাকাও তাকাও। তাকায় না, ওর খেয়াল খুশি মতো। বাবু তাকাও, ও যখন তাকাচ্ছে তুমি তাকাচ্ছ না তো। না, এসো বাড়ির দিকে যাই। তুমি মামার একেবারে ঘাট পর্যন্ত দিয়ে এসছিলে? ওর মামা দেখি সাইকেল চালিয়ে নিয়ে গেছে, ওর সাইকেল নিয়ে এসেছিল মামা, ধরে নিয়ে এসছিল। বাবু আবার খানিক পথ এগিয়ে গেছিল। এই চলছে, আর আমি এদিকে একদিকে রান্না করছি, কাজ করছি, আবার ফোনে কাজ করছি, হুটো পাটা চলছে। আর ওর ঠাম্মা তো চলে গেছিল ভোট দিতে। রে বাবা, ওর কথা যে কি হচ্ছে। তবে ওর ঠাম্মা থেকে গেছিল ভাই আসা পর্যন্ত, মানে দেখা করে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। শাড়ি পরে রেডি হয়ে বসছিল যে আসছে যখন একটু দেখা করে যাই, সঙ্গে সঙ্গে চলে গেছিল। ও কি নেবো, একা গে সময় একা গ্যাস টাইলে নিচ্ছে যে বাবু। না থাকলে কন্ট্রোলে থাকছে না। কন্ট্রোল? এই মানু, এই মানু, সোনা মা। চল, আমার একদম বেশিক্ষণ থাকবে না। আবার এসে থাকবে কেন? ওই তার মধ্যে ওদের দুজনকে খেতে দিয়ে আমি তো হুটোপাটা করে বাড়ির থেকে তো কিছু দেওয়ার মতো সেরকম নেই, তো দিতেও কিছু পারিনি বিশেষ। তাই একটু ব্যাগে গুছিয়ে গাছিয়ে দিতে, মানে এতে ওতে করে সময়টা যে হুটোপাটা করে কখন বেরিয়ে গেল। সকালের তুলনায় এখন একটু দমকা হাওয়াটা কম আছে। আর আমাদের এই বাড়ির সজনেগুলো কালো আস্তে আস্তে হয়ে গেছে এইবারে, কিন্তু ও বাড়িরগুলো আর দেখার মতো নেই, পুরো কাঠের মতো শুকিয়ে গেছে কালো হয়ে। বাবা এইখানে বসেছিল, কিন্তু চুপচাপ খানিকক্ষণ বসে থেকে উঠে কিন্তু চলে গেছে। সে কি আর বসে থাকার লোক, বাড়ি থাকলোই না, বারণ করলো তা শুনলো না, এখনো সেই কালো হয়ে আছে।
আর ওর বাবা সেই এসে দুটো খেয়ে আর এই চান করে উঠলো। সত্যি ভোট দেওয়া কারে বলে, সারাদিন ধরে তাই দেখলাম, না না তাই দেখলাম দিতে যাবো এসে। ঠাম্মা এখনো আসলো না? বাবু ঠাম্মা এখনো আসেনি? ঠাকুরদাও বসেছিল, ভাবছিলাম দেবো এইবার মিষ্টি, ওর মামা নিয়ে এসছে। তুমি খাবে? তোমার জন্য ছানা আর রসগোল্লা। কে এনেছে? মামা। তুমি কোলে যাওনি তো? ও কত কথা বললো, বুঝতে পারলে কিছু? কিরাম ভাবছি একটু প্রসেসিং হতে টাইম লাগছে। খানা কোন দিন খারাপ লাগে? সব দিন ভালো লাগে। তাহলে গোসো আর মিষ্টি। কালো পিঁপড়ে হাজির হয়ে গেছে, মিষ্টি যেখানে সেখানে তো পিঁপড়ে হাজির হবে। বাবু আস্তে আস্তে বললো আমার একটু দেখো। আমি একটা খাই বাবু। একদম রাস্তা তো একদম যাবো। তুমি দুটো নাও। ও ঠাকুরদা ঠাম্মা যে যখন আসবে তখন দেবো, ওখানে খাবে, ওখানে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, না হলে পিঁপড়ে হাজির হয়ে গেছে। ও মা সুস্মিতার মেয়ে মিষ্টি খাবে না, কে বলেছে? ওই দুধটা একটু খেতে চায় না, আস্তে আস্তে খেতে হয়, বেশি খেলে হচ্ছে কাশি লাগে। আগের তো কোনো মাছ ধরিনি, আর এগোনে আবার দিছি আজকে। তাই কি হয় জানি, চিংড়ি মাছ তো ফুটতেন না, আর কি হবে এগোনে মাছ আইস কিনা সেটাও বলতে পারবো না। খাবার দিতে যাবো, আবার এর উপরে আরেকটা খাটাচ্ছে, এটা কিসের জন্য? ওই জালবাই যাবো। কালকে বলো মাছ হয়নি বলো। ও যা হয় দুটো গাড়ি তো হবে, এক তরকারির তো হবে। আমার ভাই মিষ্টি এনেছে, তুমি তাড়াহুড়ো করে ভোট দিতে চলে গেছিলে, সেই মুহূর্তে খাওয়া হয়নি। খাই ও চিন্ময় সঙ্গে গেল। হ্যাঁ দেরি করে নেবে, আমি তাড়াহুড়ো করে রান্না করে খাই দিলাম দিয়ে, আর ওই বৃষ্টি ফুটাচ্ছিল না তখন সমানে, এবারে কাদা রাস্তা হয়ে যাবে, আর সেই যখন ও বাড়ি যাবে থাকবে না। ও দিয়েছি মিষ্টি খাচ্ছি তো আগে করেছি। আমার তোমার আমি খাচ্ছি, ও যাবে। হ্যাঁ আমি দিচ্ছি অনেক কথা বলছে, মামার কোলে ওঠার পর থেকে বোধহয় নাকি কি জানি। যা, মামা চলে গেছে, মামা কি ভুলে গেছে? কান্না তো দেবেনি কোলে না, হ্যাঁ? নতুন দেখতেছ না, আর ওর তখন কাঁচা ঘুমও হয়ে গেছে, মানে সেই যে উড়লি দোল দেওয়া জাগানো, আমার তো সেই সময় নেই, ফুটোপাটা করতেছি, এবার উঠে গেছে ও। তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যে। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।